পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন পরাজয় নিশ্চিত জেনেও মানুষ লড়াই থামায় না। 480 খ্রিস্টপূর্বাব্দ, পারস্যের আকাশ ছোঁয়া দম্ভ যখন গ্রিসের তীরে আছড়ে পড়ার অপেক্ষায়, তখন ইতিহাসের পাতা সাক্ষী হতে যাচ্ছিল এক অভাবনীয় বীরত্বগাথার। একদিকে পৃথিবীর তৎকালীন সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিপতি রাজা জেবজেস, আর অন্যদিকে মাত্র 300 জন অকুতভয় যোদ্ধা নিয়ে দাঁড়িয়ে থাকা স্পার্টার রাজা লিওনাইদাস। আজ আমরা জানব সেই যুদ্ধের গল্প যা আজও প্রতিটি যোদ্ধার রক্তে আগুন জ্বালিয়ে দেয়, ব্যাটল অফ থার্মোপাইল। পারস্যের সম্রাট জেবজেস গ্রিস দখল করার জন্য যে বিশাল বাহিনী গড়ে তুলেছিলেন, তার বর্ণনা শুনলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। আধুনিক ঐতিহাসিকদের মতে সেই সংখ্যাটি ছিল প্রায় 2 থেকে 3 লক্ষের মধ্যে। যখন এই বিশাল বাহিনী মার্চ করত, তখন মনে হতো যেন পৃথিবী কাঁপছে। তারা যখন নদী থেকে জল পান করত, তখন আস্ত নদী শুকিয়ে যেত। গ্রিসের ছোট ছোট শহর রাষ্ট্রগুলো ভয়ে কাঁপছিল। অনেকে বিনা যুদ্ধেই আত্মসমর্পণ করেছিল, কিন্তু স্পার্টা ছিল ভিন্ন ধাতুতে গড়া। যখন জেবজেস বার্তা পাঠালেন, তোমাদের অস্ত্রগুলো আমাকে দিয়ে দাও, তখন রাজা লিওনাইডাস ইতিহাস কাঁপানো মাত্র 2টি শব্দে উত্তর গিয়েছিলেন, মলন লাবে, যার অর্থ ছিল সাহস থাকলে এসে নিয়ে যাও। লিওনাইডাস একজন দক্ষ সমরবীর ছিলেন। তিনি জানতেন খোলা ময়দানে পারস্যের বিশাল অশ্বারোহী এবং তীরন্দাজ বাহিনীর সামনে টিকে থাকা অসম্ভব। তাই তিনি বেছে নিলেন থার্মোপাইল বা হট গেটস নামক গিরিপথটি। এটি ছিল অত্যন্ত সরু এক রাস্তা, যার এক পাশে খাড়া উঁচু পাহাড় এবং অন্য পাশে উত্তাল এজিয়ান সাগর। এখানে পারস্যের লক্ষ লক্ষ সেনা কোনো কাজে আসবে না, কারণ সরু রাস্তায় একসাথে মাত্র কয়েকশো মানুষ লড়াই করতে পারে। লিওনাইডাস তার 300 স্পার্টান এবং আরও কয়েক হাজার গ্রিক সহযোগীকে নিয়ে তৈরি করলেন ফ্যাল্যাঙ্ক্স দেয়াল, কাঁধে কাঁধ মিলিয়ে ঢাল দিয়ে তৈরি এক লৌহ মানবের প্রাচীর। প্রথম দিন জেবজেস তার সাধারণ সেনাদের পাঠালেন, কিন্তু তারা স্পার্টানদের ঢালের দেয়ালে ধাক্কা খেয়ে কচু কাটা হতে থাকল। স্পার্টানদের লম্বা বল্লম আর শক্তিশালী ব্রঞ্জ ঢালের সামনে পারস্যের দুর্বল বর্ম কোনো কাজই করছিল না। রেগে গিয়ে জেবজেস তার ব্যক্তিগত এবং অপরাজেয় বাহিনী ইমমর্টালসকে পাঠালেন, কিন্তু থার্মোপাইলের মাটিতে সেই অমর বাহিনীর সেনারাও একের পর এক প্রাণ দিতে থাকল। আকাশ অন্ধকার করে তীরের বৃষ্টি আসছিল, কিন্তু স্পার্টানরা দমে যাওয়ার পাত্র নয়। স্পার্টান যোদ্ধা ডিয়েনিসেস হেসে বলেছিলেন, ভালোই হলো, আমরা তবে ছায়াতেই লড়াই করব। পুরো 2 দিন ধরে স্পার্টানরা অজেয় হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু ইতিহাসের চাকা ঘুরে গেল এক বিশ্বাসঘাতকতায়। এফিয়াল্টেস নামে এক স্থানীয় গ্রিক লোভের বশবর্তী হয়ে সম্রাট জেবজেসকে পাহাড়ের পেছনে থাকা একটি গোপন রাস্তার কথা বলে দেয়। এই পথ দিয়ে পারস্য সেনারা গ্রিকদের পেছন দিক থেকে ঘিরে ফেলতে সক্ষম হয়। যখন লিওনাইডাস এই সংবাদ পেলেন, তিনি জানতেন তাদের মৃত্যু অনিবার্য। তিনি তার মিত্র গ্রিক বাহিনীদের ফিরে যাওয়ার নির্দেশ দিলেন, যাতে তারা পরে আবার লড়াই করতে পারে, কিন্তু নিজে পিছু হটলেন না। স্পার্টার আইন অনুযায়ী একজন স্পার্টান কখনো রণক্ষেত্র ছেড়ে পালায় না। সাথে থেকে গেল তার সেই 300 জন ছায়া সঙ্গী। তৃতীয় দিন সকালের আলো ফোটার সাথে সাথে শুরু হলো শেষ লড়াই। সামনে এবং পেছনে 2 দিক থেকেই পারস্য সেনারা ঝাঁপিয়ে পড়ল। স্পার্টানদের বল্লম ভেঙে গেল, তারা তলোয়ার দিয়ে লড়ল। তলোয়ার ভেঙে গেল, তারা খালি হাতে আর দাঁত দিয়ে লড়াই চালিয়ে গেল। রাজা লিওনাইডাস লড়তে লড়তে শহীদ হলেন। তার নিথর দেহ রক্ষা করার জন্য স্পার্টানদের যে বীরত্ব দেখিয়েছিল, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অবশেষে পারস্য সেনারা দূর থেকে তীরের বৃষ্টি ছুঁড়ে শেষ স্পার্টান যোদ্ধাটিকেও থামিয়ে দিল। কিন্তু ততক্ষণে 300 জন বীর 3 লক্ষ সৈন্যের দম্ভ ধুলোয় মিশিয়ে দিয়েছে। জেবজেস জয় হয়ে গ্রিস পুড়িয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু লিওনাইডাস এবং তার যোদ্ধাদের এই 3 দিনের প্রতিরোধ পুরো গ্রিসকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল। স্পার্টানদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। এর ঠিক 1 বছর পরেই গ্রিকরা পারস্যকে চূড়ান্তভাবে পরাজিত করে ইউরোপ থেকে তাড়িয়ে দেয়। থার্মোপাইলের সেই গিরিপথে আজও একটি স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে, যেখানে লেখা, হে পথিক, স্পার্টাবাসীকে গিয়ে বলো, আমরা তাদের আদেশ পালনে এখানেই শুয়ে আছি। ইতিহাসের এমন মহাকাব্যিক যুদ্ধের গল্প শুনতে দ্য ওয়ার চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।